চলে এলাম শেষ পর্ব নিয়ে। তাহলে শুরু করি শেষ পর্বটা। ঋতিকার সেই শেষ কথার পর থেকে আমি একেবারেই কথা বলিনি ওর সাথে। ফোন নম্বর মুছে ফেলিনি, কিন্তু আর ফোন করিনি। ফেসবুক ইনস্টাগ্রামে ওর ছবিগুলো বারবার স্ক্রল করতাম, যেন কোনো পুরানো ক্ষত বারবার খুঁড়ছিলাম। অফিসে গিয়ে কাজের ভান করতাম, কিন্তু মনে হতো সব ফাঁকা। বন্ধুরা বলতো, ভাই এগিয়ে যা, জীবন থেমে থাকে না। কিন্তু তারা বোঝেনি, প্রেমে ধোঁকা পাওয়া মানে শুধু কাউকে হারানো নয়, নিজের একটা অংশ হারানো। প্রায় 1 মাস পর একদিন গড়িয়াহাটের ভিড়ে হঠাৎ ঋতিকার সাথে মুখোমুখি হলাম। ওর হাতে শপিং ব্যাগ, মুখে সেই পরিচিত হাসি, কিন্তু চোখে কোনো লজ্জা নেই। আমি শুধু বললাম, ভালো আছো? ও হেসে বলল, খুব ভালো। আমার বুকের ভেতর একটা আগুন জ্বলে উঠল। কেউ যখন তোমাকে ভেঙে দিয়ে হাসি মুখে বলে ভালো আছি, তখন সেই হাসি ছুরি হয়ে গেঁথে যায়। 2 দিন পর সেই একই অচেনা নম্বর থেকে আবার মেসেজ এলো। ও এখন শুধু তোমাকে নয়, অন্যদেরও খেলাচ্ছে। আমি উত্তর দিলাম, প্রমাণ আছে? কয়েক মিনিট পর একটা ভিডিও এলো। ভিডিওতে দেখা যাচ্ছে ঋতিকা এক রেস্টুরেন্টে বসে, এবার আর সেই আগের ছেলের সাথে নয়, অন্য এক পুরুষের সাথে খুব ঘনিষ্ঠভাবে কথা বলছে। আমার হাত কাঁপতে লাগলো। এখন আমি আর শুধু কষ্ট পাচ্ছিলাম না, আমার ভেতরে প্রতিশোধের ইচ্ছে জন্ম নিচ্ছিল। আমি ঠিক করলাম, যাই হোক সত্যিটা সামনে আনবো, তবে সরাসরি ঝগড়া করে নয়, এমনভাবে করব যাতে ওর মুখোশ নিজে থেকেই খুলে যায়। আমি সেই আগের ছেলেটার সাথে যোগাযোগ করলাম, যাকে একবার ক্যাফেতে দেখেছিলাম। তার নাম অর্ণব। অর্ণবও ঋতিকার হাতে প্রতারিত হয়েছে। আমরা ঠিক করলাম একসাথে কিছু করব। পরের রবিবার আমরা একটা পরিকল্পনা করলাম। অর্ণব, আমি আর সেই অচেনা নম্বরের মালিক, যে আসলে ঋতিকার কলেজের পুরানো বন্ধু তন্ময়। আমরা 3জন মিলে একটা রেস্টুরেন্টে ঋতিকাকে আমন্ত্রণ জানালাম, আলাদা আলাদা অজুহাতে। ঋতিকা জানতো না আমরা সবাই একসাথে আছি। সে ভেবেছিল আলাদা আলাদা লোকের সাথে দেখা করতে আসছে। রেস্টুরেন্টের ভেতরে কোণের টেবিলে আমরা বসেছিলাম। ঋতিকা প্রথমে ঢুকে অর্ণবের সামনে বসলো। কিছুক্ষণ পর দেখলো আমি ঢুকছি। ওর মুখের হাসি মিলিয়ে গেল। তারপর তন্ময় এলো। আমি ধীরে বললাম, ঋতিকা, এবার আর মিথ্যা বলার দরকার নেই, আমরা সবাই জানি। অর্ণব ফোন বের করে কয়েকটা ছবি দেখালো, ওর সাথে ঋতিকার ঘনিষ্ঠ মুহূর্তের। তন্ময় বলল, তুমি শুধু অভি আর অর্ণব নয়, আরও অন্তত 3জনের সাথে এমন করেছ। ঋতিকা প্রথমে রেগে উঠল, তারপর বলল, হ্যাঁ করেছি। তাহলে কি? আমার জীবন, আমার ইচ্ছা, তোমরা কারা আমাকে জবাবদিহি করানোর? আমি শান্ত গলায় বললাম, তুমি আমার হৃদয় ভেঙেছ, বিশ্বাস ভেঙেছ, কিন্তু অন্তত আমি জানলাম আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম। আমি উঠে দাঁড়ালাম। অর্ণব আর তন্ময়ও চলে গেল। ঋতিকা চেয়ারে বসে রইল, কোনো অনুতাপ ছাড়াই, মুখে তীর্যক হাসি। সেই রাতে আমি অনেক ভেবেছিলাম, প্রেমে ধোঁকা পাওয়া সত্যি অনেক কষ্টের, কিন্তু আরও কষ্টের হলো যখন বুঝতে পারো তুমি নিজেকে যতটা মূল্য দাও, সেই মানুষটা তোমাকে ততটুকুও মূল্য দেয়নি। আমি সিদ্ধান্ত নিলাম আর ফিরে তাকাবো না। সোশ্যাল মিডিয়ায় ব্লক করলাম, নম্বর ডিলিট করলাম, পুরানো সব ছবি মুছে ফেললাম। কিছু স্মৃতি অবশ্য রয়ে গেল, কিন্তু সেগুলো আর কষ্ট দেয় না, বরং মনে করিয়ে দেয় আমি সেই মানুষটা নই যে অন্যের হাতে ভেঙে পড়ে থাকবে।
কয়েক মাস পর আমি নিজের জীবনে ফিরে এলাম। কাজে মন দিলাম, পুরানো বন্ধুদের সাথে যোগাযোগ করলাম, নিজের স্বপ্নের ব্যবসা শুরু করলাম। কখনো কখনো গঙ্গার ধারে হাঁটতে গিয়ে মনে পড়ে যায় ঋতিকার সাথে প্রথম দেখা, প্রথম কফি, প্রথম স্পর্শ। কিন্তু এখন সেই স্মৃতি আমার জীবনের শিক্ষা। প্রেম মানে শুধু ভালোবাসা নয়, প্রেম মানে বিশ্বাস, সম্মান আর প্রতিশ্রুতি। ঋতিকা হয়তো কখনো এসব বোঝেনি, কিন্তু আমি বুঝেছি এবং আমি শিখেছি কখনো ভুল মানুষকে নিজের জীবনের কেন্দ্র বানিও না, কারণ তখন ধোঁকার আঘাত সবচেয়ে গভীর হয়। গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা ভালো লাগলে একটা লাইক করবে, আর চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে।